মাধ্যমিকের ফলে শীর্ষে কোচবিহার, হতাশ করল উত্তরের বাকি জেলাগুলি। দেখে নিন এক নজরে। প্রতি বছরই মাধ্যমিকের ফলে কলকাতা নয়, এগিয়ে থাকে জেলার ছাত্রছাত্রীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। উত্তরবঙ্গের কোচবিহার এবার মেধা তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। পাশাপাশি মেধা তালিকার নিরিখে ভালো ফল হয়েছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনার। গতবার মাধ্যমিকের মেধা তালিকায় ছিল উত্তরবঙ্গের বেশ কিছু ছাত্রছাত্রীর নাম, তবে এবার সম্পূর্ণ অন্য ছবি। মেধা তালিকা ঘোষণায় শুরুতেই কোচবিহারের নাম আশা জাগিয়েছিল। এছাড়া সপ্তম স্থানেও রয়েছে কোচবিহারেরই আর এক পরীক্ষার্থী। তবে এবারের প্রথম 10-এর তালিকায় উত্তরবঙ্গের অনেক জেলাই নেই, যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। 10ম স্থানে রয়েছে উত্তর দিনাজপুরের। অন্যবারের মতো না হলেও এবার মেধা তালিকায় ভালো ফল করেছে মালদা। দক্ষিণ দিনাজপুরের 8 জনের নাম রয়েছে মেধা তালিকায়। অন্যদিকে দক্ষিণবঙ্গে কলকাতা থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে মাত্র একজন। হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলার একটিও নাম নেই মেধা তালিকায়। তুলনামূলক কম ভালো ফল হয়েছে বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলারও। 643 ম্যাডোনা সিংহ। কম, হ্যাঁ, খুব বাজে রেজাল্ট। একদম কি বলবো, মানে বাজে রেজাল্ট হয়েছে। এখানে মেয়েরা পড়াশোনা সেরকমভাবে করেনি, আমরাও ঠিক মতন দেখভাল, কোথাও আমাদেরও খামতি আছে, মেয়েদেরও পড়াশোনায় খামতি আছে। খামতি উভয়তই, নাহলে রেজাল্ট খারাপ হবে কেন? রেজাল্ট খুব খারাপ। সামনের বছরের জন্য কেমন প্রিপারেশন তারা নেবেন? এটা আমরা অবশ্যই রেজাল্টটা তো মানে হাতে পেলাম, দিদিমণিরা সবাই আসুক, পুরো রেজাল্টটা নিয়ে বসে এটা কেন হলো এটা তো পর্যালোচনা তো করতে হবে, করে তারপরে সেইভাবে ব্যবস্থা নিতে হবে যাতে সামনের বছর এরকমভাবে মন খারাপের মতন একটা পরিস্থিতির উদ্রেক না হয়। এটা বসতে হবে সবাইকে নিয়ে, দিদিমণিদের নিয়ে, যারা মেন কারিগর এই জায়গাটাকে সংশোধন করার, তাদেরকে নিয়ে বসতে হবে। কতজন স্টুডেন্ট ছিল এই বছর? ম্যাডাম, কতজন পরীক্ষা দিয়েছে? 382। কতজন পাস করেছে? 372। এদিকে একটু বিকাশ তোমার জমি ভালো করতে হবে দাদা, একটু এদিকে। অবশ্যই আপনারা আশীর্বাদ করুন। আমাদের